আমি আজকে সবাইকে বলি যে এটা কিন্তু একটা ধোঁয়াশা আছে, এটা একটা রাজনৈতিক একটা ইস্যু। ভাই আমাদের জুলাই যোদ্ধাদের নিয়ে কি সংস্কার কমিশন বসছে? কোনো শহীদকে নিয়ে কি সংস্কার কমিশন বসছিল? সংস্কার কমিশন এই যে আপনারা যে এক বছর যাবত যে তারা দাওয়াত দিচ্ছে, আমি তো আলী রিয়াজকে এটা দিয়ে খুব করছিলাম যে আলী রিয়াজ স্যার বললো যে তোমাদের তো লোক ছিল, আমাদের লোক কি? এনসিপি কি আমাদের কোনো জুলাইয়ের গণঅভ্যুত্থানে কোনো আহত বা কোনো শহীদ পরিবারের কেউ সদস্য বা তাদের প্রতিনিধি এনসিপি? তো আমাদের বারবার বলা হয় কি জুলাই সনদ, ভাই জুলাই সনদের অঙ্গীকার নামের ভিতরে 5 নম্বর একটা ভুল ছিল। ওইটা আমি মানে সালাউদ্দিন আহমেদ যে এখন বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমি পার্সোনাল আলাপ করছি, আলাপ করার পরে সে আবার আলী রিয়াজকে বলছে, বলার পরে সেটাও আপনার তাও মানে পরিবর্তন হয়েছে কি যেদিন স্বাক্ষর হবে সেই দিন আপনারা জানেন যে সংসদ ভবনের সামনে আমরা বিভিন্ন একটা আন্দোলন করি এবং অবস্থান কর্মসূচি করি। ওই পরিপ্রেক্ষিতে একটা কি হয়েছে অঙ্গীকার নামার ভিতরে একটা যে আমাদের কি হবে ওই জিনিসটা যুক্ত। আর 84টার ভিতরে আমাদের শহীদদের কোন কথা লেখা আছে? এই যে সংস্কারের ভিতরে এমন কোনো কিছু লেখা আছে যে এদের আজীবন আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব, যারা আজীবন এই সুবিধা পাবে বা এরাই হলে রাষ্ট্রের বীর, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এরাই বীর, এরকম কোনো শব্দ বা এরকম কোনো আমরা পরিবর্তন আনবো এগুলো এই 84টা সংস্কারের ভিতরে আছে। 84টা সংস্কারের ভিতরে আছে। আপনারা দেখবেন ভালো করে মনোযোগ বললে রাজনৈতিক বন্টন। আমি কোন ওই দুর্নীতি দমন কমিশনের ওই সরকারি দলের যদি 5টা হয় আমার 5টা হবে, যদি বিচার বিভাগে যদি আমার 5টা আমার 5টা হবে। ওই যে আপনারা মনে করেন যে আরও কি আছে যে বিভিন্ন যে কমিশনগুলো আছে, গুম কমিশন, কমিশন, এই কমিশনের ওই 10টা হলে আমার 5টা হবে। এই অর্ধেক একটা ভাগ বর্ণন ছাড়া আপনার জুলাই সনদ আর কি আছে? আমাদের কথা লেখছে। আজকে আপনারা গণমাধ্যমগুলো বিভিন্ন সময় আমি দেখতেছি অনেকে প্রশ্ন করে না, বিভিন্ন টক শোতে আসে, ভাই আপনার প্রশ্ন করা দরকার যে জুলাই সনদে বারবার বলে যে আহতদেরকে প্রশ্ন করে আমরা গণমাধ্যমরা যে আপনাদের স্বপ্ন তো বাস্তবায়ন হলো। তা আমাদের স্বপ্ন কি এটা ছিল নাকি? আমাদের যে আমরা কি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যে ভালো চালাইতে পারবে? আমরা কি যারা জুলাই মানে গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছি ভাই তারাই কি শুধু বিএনপিকে ভোট দিছি? আরও সাধারণ জনগণ বিএনপিকে ভোট দেয় না? তারা কি তাদের কি আপনার দেখে নেয়, ওই যে ইশতেহার দেখে নেয় এই বিএনপিকে যে নির্বাচিত করছে? এবং এটা একটা রাজনৈতিক সমস্যাটা, বিভিন্ন রাজনৈতিক দলগুলো অঙ্গীকারনামা স্বাক্ষর করছে, জুলাই সনদ সবার সামনে জাতির সামনে স্বাক্ষর করছে। এটা তারা মানে পালন করবে কতটুকু করবে না করবে নোট অফ ডিসেন্ট ছিল এখানে। বিভিন্ন আপত্তি ছিল, এই দলে 10টা আপত্তি দিছে, ওই দলে 20টা আপত্তি দিছে, এরকম ছিল। এটা নিয়ে যদি না মানে বাস্তবায়ন হয় এটা ওই রাজনৈতিক দলগুলো বিরোধ করবে যে তুমি আমাদের সাথে স্বাক্ষর করছো বা ওয়াদা করছো, ওয়াদা করে এটা কেন বাস্তবায়ন করো না? কি হয়েছে? বিভিন্ন আমি কি বললাম যে বিভিন্ন সংস্থা বলেন যা বলেন এইসব জায়গার ভিতরে যে মানে পদ পদবি আছে, এই সব পদ পদবি নিয়ে কার কতটুকু অংশীদারিত্ব হবে সরকারি দল বা বিরোধী দলের, এইসব জিনিস নিয়ে নোট অফ ডিসেন্ট হয়েছে। এই পক্ষের একটা নোট অফ ডিসেন্ট, ওই পক্ষের আরেকটা নোট অফ ডিসেন্ট। তো এই নোট অফ মনে করেন যে আমাদের বিষয় না রে ভাই। আপনি মনে করেন যে হ্যাঁ আমরা কি চাই পরিবর্তিত একটা বাংলাদেশ চাই যে যা সুন্দরভাবে চলে বা সব জায়গায় যেন একটা স্বচ্ছতা থাকে। তো ওই জায়গা থেকে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো রাখাইছে এই প্রস্তাবগুলো যৌক্তিক ছিল। এখন এটা কোনো রাজনৈতিক দল মনে করছে যে 20টা যৌক্তিক আছে বা 30টা যৌক্তিক না, আবার কোনো রাজনৈতিক দল মনে করছে যে 10টা যৌক্তিক আছে আরও 30টা যৌক্তিক না, অযৌক্তিক। এইটা নিয়েই আসলে একটা সমঝোতা হয়েছে, সমঝোতার প্রেক্ষিতেই আসলে স্বাক্ষরটা হয়েছে।